আজ 10ই ফেব্রুয়ারি শুক্রবার এই মুহূর্তে অনুষ্ঠিত হতে চলেছে 7টি অ্যাসোসিয়েশন নিয়ে একটা সাধারণ সভা। এই মিটিংয়ের আয়োজক মিস্টার চন্দ্রনাথ পাইন, সেক্রেটারি অফ অ্যাপকো। সরাসরি আমি চলে আসব চন্দ্রনাথদার কাছে এবং জানতে চাইব এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। নমস্কার চন্দ্রনাথদা, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি শো। আজকের এই যে 7টা অ্যাসোসিয়েশন এখানে উপস্থিত হয়েছে এবং এই যে মিটিং, এটার উদ্দেশ্যটা তুমি যদি একটু সহজ করে বলো। নমস্কার। আজকে যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই, কারণ এখানে যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকেই এক এক দিকে পারদর্শী। তারা প্রতিটাই অপারেটরদের জন্য কাজ করে থাকে। প্রত্যেকেই দৌড়দৌড়ি করে যাতে অপারেটর কোনো জায়গায় ভালো হয়, কীভাবে ভালো হয় এই চিন্তা করে। কিন্তু আমি বাস্তবে কাজ করতে গিয়ে দেখেছি আমাদের দল অ্যাপকো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছি, কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে সাফল্য পায়নি। তার একটাই কাজ যে আমরা বিভিন্ন জায়গায় অ্যাসোসিয়েশনগতভাবে বিভিন্ন অপারেটররা ভাগ হয়ে গেছি। তো আমার মনে হয়েছে আগামী দিনে যে NTO 3টা চালু হয়ে গেছে, এতে একটা রেট হাইক হবেই এবং সেটা গিয়ে গ্রাহকের কাছে পড়বে। গ্রাহক চিচামিচি করবে, গ্রাহক দেবে কি দেবে না বলবে, তার কোনো অ্যাওয়ারনেস এখনও পর্যন্ত তৈরি হয়নি। ব্রডকাস্টার বা MSO কোনো অ্যাওয়ারনেস তৈরি করেনি। আমরাও বলতে পারছি না আমাদের কতটা রেট বাড়বে বা রেট কমবে বা আমরা কি রাখবো, একটা আমরা অথৈ জলে পড়ে আছি। এই ব্যাপারে অপারেটরদের বাঁচাতে গিয়ে আমরা দেখলাম আমার মনে হয়েছিল যদি আমরা এখানে যতক্ষণ অ্যাসোসিয়েশন কাজ করি তাদের যদি একটাই মোটো করা যেতে পারে যে আমরা এই উদ্দেশ্যে এই বিশেষ ক্ষেত্রে যদি আমরা একসঙ্গে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে আমরা আমাদের মহাজন যে MSOরা আছে, মাল্টি সিস্টেম অপারেটর, তারা কি করছে, তাদের কি ভূমিকা, তাদের কাছে একটা দাবিপত্র পেশ করব, এই উদ্দেশ্য। আর এর সঙ্গে 2-3টে উদ্দেশ্য আরও ছিল, যেমন NTO 2 এর যেটা হয়েছে আমরা 3তে সেটার অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং এই ব্যাপারে আমরা বহুবার কনসালটেন্সের ব্যাপারে আমরা বহু জায়গায় অ্যাওয়ার করেছি, করার সত্ত্বেও কিন্তু যেটা বেরিয়েছে তাতে আমরা খুশি নয়। এর জন্য আমাদের বন্ধু অ্যাসোসিয়েশন ICO একটা কেস করেছে, এখানে তাপস দাস উনি কেসটা NTO 3 বিরুদ্ধে করেছেন, অন্য চলছে। ওটা গতকাল একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, আগামী 14 তারিখ আবার একটা হিয়ারিং হবে। আমার বন্ধু অ্যাসোসিয়েশন বিশ্ব বাংলা এবং যৌথভাবে FCOBকেও দেখা গেছে কদিন আগে একটা ট্রাইকে জানিয়ে এসেছে যে আমাদের দায়িত্ব এটা মানছি না, মানবো না। কিন্তু কোনোটারই ফল এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো আগামী দিনে পাবো বা আরও বৃহত্তর আন্দোলন একসঙ্গে করলে কিছু একটা করতে পারবো। আমরা পুরনো জিনিসটা ভুলে গিয়ে যদি নতুন জিনিস ভাবি, তাহলে আগামী দিনে একটাই রাস্তা, এটা ধরে নিয়েই চলছি যে আমাদের দাম বেড়ে যাচ্ছে, গ্রাহকের প্রতি একটা চাপ পড়বে। আমরা সেই জায়গা থেকে আমরা এই দাবিটা মানব কি মানব না তার একটা সামারি আপ করে এখানে মিটিং থেকে যেটা উঠে আসবে সেই পদক্ষেপটা নিয়ে আমরা আগামী 15 তারিখ আমরা MSOদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। NTO 1 এর পরে NTO 2 এর কথাটা লাগু হয়নি। NTO 1 এ যা যা ছিল সেটা করতে গিয়ে বিশেষভাবে ট্রাই বা এই কেন্দ্রীয় সংস্থা যে নীতি নির্ধারণ সংস্থা, এরা যেটা ভেবেছিল যে অপারেটরের গ্রাহকদের দামটা কমে যাবে, গ্রাহকরা নিজেদের চয়েস মতো দেখতে পাবে, গ্রাহকরা নিজেদের ইচ্ছে মতো দাম কম বেশি করতে পারবে। কিন্তু এর পুরোটাই বিপরীত হয়েছে। গ্রাহকরা একদম অখুশি। গ্রাহকরা যেটা আমাদের মাধ্যমে অপারেটরের মাধ্যমে 150-200 টাকায় সমস্ত চ্যানেল দেখতে পেত, কিন্তু সমস্ত চ্যানেল দেখতে গেলে এখন কিন্তু 500 কি 400 টাকা মিনিমাম লাগে। এটা তার জন্য হয়তো আমার মনে হয় সংস্থা আরও এখন মিস ম্যাচ করে রিসার্চ করছে বা এটা করছে ওটা করছে, NTO 2, 3, 4, 5 এসব করে হয়তো গ্রাহকদের সুবিধা পাইয়ে দিতে চেষ্টা করবে। ততদিনে অপারেটর চলে যাবে। বারবার আপনাদের চ্যানেলের মধ্যে বলতে চাই, তখন কিন্তু আমাদের কাছে কেউ ছিল না, শুধুমাত্র অপারেটর তাদের নিজেদের প্রচেষ্টায় নিজেদের জায়গা থেকে উঠে এসে তারা কিন্তু আজকে যে কোনোভাবে এত দূর চলে এসেছে। কোনো টেকনোলজিকে বারবার আমি আগেও বলেছি, এখনও বলছি, কোনো টেকনোলজিকে অপারেটর ভয় পায় না। অপারেটর সমস্ত টেকনোলজি ওভারকাম করতে পারে এবং করে এসেছে। এবং এটাও ভাবা উচিত, এই এত বড় ইন্ডাস্ট্রি চালায় যে অপারেটর ভাইরা, তারা যেই টাকাটা GSTর মাধ্যমে এনে দেয়, এটা বৃহৎ টাকা আমাদের দুটো কোষাগার
পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকার পায়। এই ইন্ডাস্ট্রি যদি কোনো সরকার দেখে যে এই ইন্ডাস্ট্রিটা কত বড়, তারা মাপকাঠি বুঝতে পারবে তাদের প্রকৃত কাজটা কারা করে। এই অপারেটর বন্ধুরাই করে, এবং এই অপারেটর না থাকলে আমার মনে হয় না এত টাকা মার্কেট থেকে তুলে সরকারে দেওয়া যেত। তাই ভাবি আমরা আবার বলছি, অপারেটর বাঁচিয়ে রাখা দরকার, অপারেটরকে সঙ্গে নিয়ে চলা দরকার। অপারেটর বাঁচলে এই শিল্প থাকবে, অপারেটর না থাকলে এই শিল্প থাকবে না। তাই জন্য আমাদের কিছু অপারেটর যারা এইটা ভেবে নিয়ে এগিয়ে এসে তাদেরকেই বলা হয় যে লিডার বা কিছু, যেমন আমাকে বলে আমি লিডার না, আমি একজন সাধারণ অপারেটর, কিন্তু ওই কাজটা করতে ভালোবাসি। যদি আমার দ্বারা কোনো কাজে কোনো অপারেটরের কিছু বেনিফিট হয়, তার জন্যে আমি যেখানে যখন দরকার হয় সেখানে চলে যাই। এবং আমার সঙ্গে যারা আছে টিম অ্যাপকো, তারা প্রত্যেকে একই চিন্তাভাবনায় বিশ্বাসী যে আমরা কিছু করলে সেই কাজের মাধ্যমে যদি কোনো অপারেটরের কোনো ভালো কাজ হয় চলে যাব। এবং বিগত দিনে আমরা যে যেখানে ডেকেছে অ্যাপকোকে আমরা পৌঁছে গেছি, তার ফল আজকে আমরা ডাকতে আজকে সমস্ত ভাই বন্ধুরা অ্যাসোসিয়েশন, হাওড়া বলো, উত্তর দমদম বলো, আইসিও বলো, বিশ্ব বাংলা বলো, সবাই এক ডাকে চলে এসেছে। সেই জায়গাতেই আমি একটা জিনিস বলবো যে আমরা আশা রাখবো 33 বছরের এই যে অপারেটররা, তাদের এই যে প্রথমেই অ্যাপকোকে আমরা জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা এবং এরকম একটা প্ল্যাটফর্ম আজকে রেডি করার জন্য। আমি তাপস কুমার দাস, প্রেসিডেন্ট আইডিয়াল কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন, যাকে শর্ট ফর্মে আইসিও বলে সবাই। আজকে আলোচনাটা মূলত হচ্ছে এনটিইউ 3 নিয়ে। এই টেবিলে আলোচনা চলছে, এখনো শেষ হয়নি। আপনারা জানেন টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের নিয়ামক সংস্থা। এরা সমস্ত রুলস তৈরি করে এটাকে ইমপ্লিমেন্ট করায় সেন্ট্রাল গভর্নমেন্টের এমআইবি থেকে। এমন একটা আইন চালু হয়েছিল যে আইনটা প্রথম দিকে এটা এনটিইউ 2 বলা হয়েছিল, এবং সেখানে সেটার উপরে ব্রডকাস্টাররা কেস করে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সব হওয়ার পরে ওটা একটা কেসটা ডিসমিস হয়, এবং আবার এটাকে আইনটাকে পরিবর্তন, কনসালটেশন পেপার আসে, তারপরে এটাকে আইনটাকে আবার পরিবর্তন করে সেটাকে এনটিইউ 3 করা হয়। কিন্তু এই আইনের মাধ্যমে প্রথমেই যেটা যেটা করে, গ্রাহকদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। এখানে কিন্তু গ্রাহকের সুরক্ষা নেই বললেই চলে, কারণ এই এনটিইউ 3 চালু হলে, ইমপ্লিমেন্ট হলে গ্রাহকের অনেকটা পয়সাই বেড়ে যাবে। এবং এর সাথে সাথে অপারেটর যারা গ্রাউন্ডে কাজ করে, 1989 সাল থেকে যারা এই কেবল টিভির ব্যবসাটা করে আসছে, যারা নিজেদের প্রচেষ্টায় নিজেদের সাপোর্ট স্টাফ নিজেরাই তৈরি করে নিজেরাই এই ব্যবসাটাকে আজকে একটা বৃহৎ শিল্পে পরিণত করেছে, যে শিল্পের মধ্যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এসে ঢুকে এই ব্যবসার মধ্যে থাবা বসাতে শুরু করেছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখবেন কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার কোনোভাবেই এই রাজ্য বা কোনো অর্থনৈতিক সংস্থা এই কেবল অপারেটরের পাশে এসে দাঁড়ায়নি। তাদের ডেভেলপমেন্ট, তাদের সুরক্ষা কোনোভাবেই কেউ এসে দাঁড়ায়নি। নিজেরাই নিজেদের সুরক্ষা তৈরি করেছে, সুরক্ষা বলায়, এবং নিজেরাই আজকে ব্যবসাটা এমন জায়গায় টেনে তুলেছে যেখান থেকে গ্রাহকরা উপকৃত হয়। একটা বিনোদনের জায়গা থেকে আজকে এটা এসেন্সিয়াল কমোডিটিস এটা পরিণত হয়ে গেছে কেবল টিভি বা ব্রডব্যান্ডটা। সেই জায়গা থেকে আমাদের এই এনটিইউ 3 নিয়ে যে চলছে, আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটাকে নিয়মটাকে কিভাবে ঠিকঠাক করে গ্রাহকের স্বার্থে এটাকে করা যায় এবং অপারেটরদের সুরক্ষা বজায় রাখা যায়, সেই চেষ্টার জন্য আমাদের আজকে এই সভার আয়োজন করেছেন অ্যাপকো। প্রথমে বলি, অ্যাপকোর উদ্যোগে পশ্চিমবঙ্গের অগ্রগণ্য সবকটা সংগঠনই আজকের মিটিং এ উপস্থিত হয়েছে, এবং ট্রাই নির্ধারিত নীতি অনুযায়ী যে মূল্য বৃদ্ধির যে সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের সমস্ত কেবল দর্শক বৃন্দের, সেই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজকে আমরা একটা মিটিং ডেকেছি, অ্যাপকোর তরফ থেকে এখানে ডাকা হয়েছে, আমরা উপস্থিত হয়েছি। এবং মূল যে সিদ্ধান্ত হয়েছে যে যে সমস্ত এমওসও এবং ব্রডকাস্টার যারা রয়েছে তাদের কাছে আমাদের প্রতিবাদ হিসেবে আমরা আগামী দিনে আমাদের ডেপুটেশন দেওয়া হবে, এবং যাতে গ্রাহকদের মূল্য বৃদ্ধি আমরা রোধ করতে পারি তার জন্য আমরা ঐকান্তিকভাবে এবং সর্বৈব সব রকম চেষ্টা, সবকটা সংগঠন একত্র হয়ে সেই রোধ করার চেষ্টা তারা করবে। আপনারা জানেন যে
নিশ্চয়ই শুনেছেন যে আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে NTO 2/3 যে ইমপ্লিমেন্টেশনটা হতে চলেছে এবং অলরেডি ট্রাই যে রেগুলেশন করে এইটা ইমপ্লিমেন্টেশন কাস্টমারের কাছে করেছে এবং কাস্টমারের একটা বড় রেট বৃদ্ধি হতে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। আমরা আমাদের সমস্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা রেট বাড়তি কাস্টমারের উপর করতে দেব না এবং তার জন্য যেখানে যেরকম ভাবে আন্দোলন করতে হবে সেই আন্দোলনের আমরা রূপরেখা তৈরি করব। NTO 3 এটা চালু হতে যাচ্ছে, তার সঙ্গে আমরা একটা অ্যাসোসিয়েশনের কাজ নেই, এটা সমস্ত অ্যাসোসিয়েশন একসাথে মিলে কাজ করছে। আর এক প্ল্যাটফর্মে এসে প্রথমে যে অপারেটর যে লেভেলের নিচে লেভেল এসছে তাদেরকে বাঁচানোর জন্য অ্যাসোসিয়েশন এটা সিদ্ধান্ত নিয়েছে এক ছাতায় নেবে আগে ব্রডকাস্টার MSO এদের উপরে গিয়ে নেগোসিয়েশন করতে হবে যে এই যে রেটটা বাড়তে চলেছে। আপনি ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্টে যান, ছোট ছোট যে MSO আছে তারা ওইখানকার অপারেটরদেরকে ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য 20 টাকা 25 টাকা 30 টাকা চার্জ করছে, অথচ কলকাতায় আর আমাদের এই শহরে MSOরা চার্জ করছে অ্যাবভ 60। তো এই জিনিসটা যেটা আমরা যদি বাঁচাতে চাই MSO কে বলি, তাহলে তো অপারেটর লেভেলে অনেক অক্সিজেন পেয়ে যাবে। আমার নাম অপূর্ব ভট্টাচার্য, সেক্রেটারি কেবল অপারেটর সংগ্রাম কমিটি। না, আগে বলে দিই, সেটা হচ্ছে এটা NTO 2 নয়, এটা NTO 3। কারণ NTO 1 যেটা এখন চলছে কনজিউমাররা যেভাবে দেখছে সেটা হচ্ছে NTO 1। NTO 2 এর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু নানা রকম আইনগত জটিলতার জন্য NTO 2টা হয়নি, মোটে জন্মায়নি। আবার এই NTO 3 চালু হতে শুনেছে। তাই এবারে এই NTO 3 চালু হওয়ার পরে আমরা যেটা বুঝতে পারছি কেবল অপারেটর হিসেবে, যে কনজিউমারদের উপরে একটা বিরাট অর্থনৈতিক প্রেসার চাপতে চলেছে এবং এই অর্থনৈতিক প্রেসারটা কনজিউমারদের একটাই কারণে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কর্পোরেটের হাতে, যাতে করে কনজিউমাররা আলটিমেটলি চলে যান। এবং আগামী দিনে কর্পোরেটের হাতে চলে গেলে পরে পাড়ার কেবল অপারেটর যেভাবে কেবল টিভিটা দেখাচ্ছিলেন গ্রাহক দর্শকদের একটা গ্রহণযোগ্যতার মধ্যে ছিল, সেই জায়গাটা থেকে গ্রাহক দর্শক বেরিয়ে যাবেন এবং বেরিয়ে গিয়ে তখন অটোমেটিক্যালি তারা বাড়তি পয়সা দিতে বাধ্য হবেন। সেই বাড়তি পয়সার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে এখানে আমরা সমস্ত সংগঠন, যতগুলো সংগঠন মোটামুটি পশ্চিমবঙ্গে কাজ করে বা কলকাতা বেসিসে কাজ করে, তারা বসেছিলাম। বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনগুলো একসঙ্গে কাজ করবে এবং এই NTO 3 কোনো আইনের বিরোধিতা করা তো সম্ভব না, যাতে করে কনজিউমারদের এই প্যাকেজ বা কেবল টিভি দেখার দামটা না বাড়ে, সেই জায়গাটায় এই অ্যাসোসিয়েশন গুলো চেষ্টা করবে। मैं दिलीप पांडे हावड़ा केबल टीवी ऑपरेटर एसोसिएशन के तरफ से बोल रहा हूँ। ये जो ट्राई नया LT2 ला रहा है, बिना ऑपरेटर के और ग्राहक को ना बताकर जो ग्राहक मूल्य वृद्धि कर रहा है, इसके प्रतिवाद में आज हम लोग मीटिंग किए थे। जो ये मूल्य वृद्धि ग्राहक के ऊपर होगा, इसका हम लोग विरोध करेंगे। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম সমস্ত এই যে NTO 2টা এসছে তার এগেইনস্টে যে আন্দোলন বা যেভাবে একতরফা ভাবে ব্রডকাস্টাররা পেমেন্ট বাড়িয়ে দিল, সেটার এগেইনস্টে যে আমাদের একটা মুভমেন্ট করা খুব দরকার ছিল এবং সেটা আমাদের এতগুলো অর্গানাইজেশন আলাদা আলাদাভাবে কাজ করছিল। আমরা চেয়েছিলাম যে সবাই একসঙ্গে কাজ করুক, একটা ছাতার তলায় এসে সবাই মিলে লড়াই করুক। অ্যাপকো যে উদ্যোগটা নিয়েছে সব অর্গানাইজেশনকে এক করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে কাজ করার জন্য, এই জন্য অ্যাপকোকে অসংখ্য ধন্যবাদ। আজকে সেটা সাফল্য হলো। আমাদের আজকের মূলত যে মিটিংটা হয়েছে অ্যাপকোর উদ্যোগে, সারা পশ্চিমবঙ্গের অ্যাপকো ছাড়াও আরো প্রায় 6টা মতো অ্যাসোসিয়েশন আছে। তো অ্যাপকোর উদ্যোগে আজকে সবকটা অ্যাসোসিয়েশনকে একত্রিত করে যে আমাদের যে NTO 3 চালু হতে চলেছে কেবল ইন্ডাস্ট্রিতে, তো সেই আইন প্রণয়নের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য একত্রিত কাজ করার মূল উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের এই মিটিং। তো এই ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি ইতিপূর্বে যে 2019-এ 1 ফেব্রুয়ারি NTO 1 চালু করেছিল, সেইটাতে কেবল ইন্ডাস্ট্রিতে যে নেমেছিল, কিন্তু আজকের মূলত আলাদা আলাদা লড়াইয়ের ফল আমরা সেরকম ভাবে আশাপ্রদ নয়, যার জন্য আমরা আজকে একত্রিত হলাম। আজকে সমস্ত অ্যাসোসিয়েশন এক জায়গায় হয়ে
আমরা অভিনন্দনটাকে সামনে রেখে আরও যাতে এগিয়ে যেতে পারি সেটা ভাবছি। এবং এখান থেকে প্রত্যেকের মধ্যে একটা যেটা এসছে যে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা যে যেমন পথে চলবো, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা যৌথভাবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়েছি। 15ই ফেব্রুয়ারি আমরা প্রতিটা এমএসওর কাছে অপারেটরের দায়িত্ব, অপারেটররা কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে অপারেটররা আগামী দিনে কাজ করবে, তার একটা দায়িত্ব প্রতিটা এমএসওর কাছে আমরা পৌঁছে দেবো। এটা আমাদের প্রথম কাজ, প্রথম ধাপ। এর জন্য প্রত্যেকটা অ্যাসোসিয়েশন এবং প্রত্যেকটা অপারেটরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ক্যামেরায় বিক্রম সরকারের সঙ্গে আমি মৌসুমী চক্রবর্তী। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।